বড় প্রশ্নগুলিতে 7-এ 7 পাওয়ার জন্য কিভাবে লিখতে হবে একটু দেখে নাও। পয়েন্ট আউট করে তোমরা অবশ্যই দুটো কালি ইউজ করবে এবং সেখানে দেখতেই পারছো যে কোটেশনগুলো একটু অন্য কালি দিয়ে লেখার চেষ্টা করবে। বানান যেন ভুল না হয় সেদিকে নজর রাখতে হবে। ছবি খুব সুন্দর ছবি, যেমনই পারো ছবি আঁকতে হবে। ভূগোলের ছবিটা খুব দরকার। তো আমি তোমাদের শুধু একটি উত্তর আমার এক ছাত্রীর খাতার থেকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে উত্তর লিখলে একদম 7-এ 7 আসবেই। এটা ছিল উইলিয়াম মরিস ডেভিসের ক্ষয়চক্রের বর্ণনা। প্রিয় ছাত্রছাত্রীরা, স্টাডি উইথ কবিতা ম্যাম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ক্লাস 12-এর একটি ভূগোল প্রশ্ন নিয়ে আলোচনা করব। ভূগোল প্রশ্নটির উত্তর সহ আলোচনা করছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আমি আমার কিছু স্টুডেন্টের খাতাও তোমাদের দেখাচ্ছি, তাদের যে মক টেস্টের খাতা, সেই মক টেস্টের খাতা, সেই খাতাতে কিভাবে অ্যান্সারগুলো করেছে তোমরা দেখে নাও। প্রথমে প্রথম প্রশ্ন ছিল অবরোহণ প্রক্রিয়ার ফলে সৃষ্ট একটি ভূমিরূপ হলো। অপশান ছিল ক্ষয়জাত পর্বত, আগ্নেয় পর্বত, প্লাবনভূমি, বাজাদা। উত্তর হবে ক্ষয়জাত পর্বত। তারপর ভারতের একটি উল্লেখযোগ্য কাস্ট অঞ্চল, উত্তর হবে বোরা গুহা। যে পুরোদেশীয় বাঁধ উপকূলের সঙ্গে কোনো দ্বীপ বা একাধিক দ্বীপকে যুক্ত করে তাকে বলবো ট্রম্বেলো। তারপর স্বাভাবিক ক্ষয়চক্রের শেষ সীমা সমুদ্রপৃষ্ঠ। মরুভূমির প্লায়াকে কেন্দ্র করে যে জলনির্গম প্রণালী গড়ে ওঠে তার নাম কেন্দ্রমুখী। পেডোক্যাল মৃত্তিকার উদাহরণ হবে চার্নোজেম। ব্যাসল্ট শিলা থেকে সৃষ্ট মৃত্তিকা হলো কৃষ্ণ মৃত্তিকা। তারপর নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের সমপ্রেশ রেখাগুলি ভি আকৃতির হয়। পরবর্তী প্রশ্ন 9 নাম্বার, বায়ু সঞ্চালন সম্পর্কিত ত্রিকোষ তত্ত্ব উপস্থিত করেন জর্জ হ্যাডলি। তারপর 10 নম্বর প্রশ্ন, সর্বাধিক দৈনিক উষ্ণতার প্রসার যে জলবায়ুতে দেখা যায়, উত্তর হবে উষ্ণ মরু। তারপরে 11 নম্বর প্রশ্ন, যে কোনো বাস্তুতন্ত্রের শক্তির মূল উৎস কি, উত্তর হবে সূর্য। তারপর নিচের কারণগুলির কোনটি ভূমির ধসের কারণ নয়, উত্তর হবে বহুমুখী নদী পরিকল্পনা। তারপর উৎপাদনের সঙ্গে জড়িত, তা হলো দুধ। ট্রাক ফার্মিং বলা হয় উদ্যান কৃষিকে। একটি বনজ সম্পদ ভিত্তিক শিল্পের উদাহরণ, উত্তর হলো কাগজ শিল্প। তারপর নিউজ প্রিন্ট উৎপাদনে বিশ্বে প্রথম, উত্তর হলো কানাডা। তারপর পরবর্তী প্রশ্ন হলো কানাডা। তথ্য প্রযুক্তি যে স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের অন্তর্গত, উত্তর হলো চতুর্থ। তারপর WTO এর সদর দপ্তর হলো জেনিভা। তারপরে কোনো দেশ জন্মহার ও মৃত্যুহার সমান হলে তাকে কি বলা হয়, স্থিতিশীল জনসংখ্যা। তারপরের প্রশ্ন, উচ্চ মেধা সম্পন্ন ব্যক্তির উন্নত দেশে চলে যাওয়াকে উন্নয়নশীল দেশে কি বলা হয়, ব্রেন ড্রেন। সুন্দরবন যে ধরনের পরিকল্পনা অঞ্চলের অন্তর্গত, উত্তর হবে বৃহৎ। তারপরে এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে 14টি প্রশ্ন, সেই প্রশ্নের উত্তরও তোমাদের দেখিয়ে দিচ্ছি। ভাদস্তর কাকে বলে, তারপর একই ইউক্লিড কি, তারপর যৌগিক উপকূল কাকে বলে, ফেজ কি, এন্ড রাম্প কি, উপত্যকা মধ্যস্থ উপত্যকা কি, অধ্যারোপ নদী কি বা কাকে বলে, অন্ত আঞ্চলিক মাটির সংজ্ঞা দাও, রেঞ্জিনা কি, লা নিনা বলতে কি বোঝায়, তারপর ব্যারোক্লিনিক অবস্থা কি, তারপর জেট বায়ু প্রবাহ কি, জীববৈচিত্র্য বিনাশের দুটি প্রভাব। তারপর রয়েছে হিমানি সম্প্রপাত কি, হর্টিকালচার কি, বাগান কৃষির সংজ্ঞা দাও,
বিশুদ্ধ অবিশুদ্ধ কাঁচামালের সংজ্ঞা দাও। আউটসোর্সিং কি? তারপর তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সংজ্ঞা দাও। মানুষ জমি অনুপাতের সংজ্ঞা দাও। শুষ্ক বিন্দু বসতি কাকে বলে? স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো? ছোট প্রশ্নগুলো এসএকিউগুলো একটু ফাঁকা ফাঁকা রেখে তোমরা করবে। বড় প্রশ্নগুলো দেখে নাও। প্রশ্ন নাম্বার উত্তর লেখার সময় অবশ্যই প্রশ্ন নাম্বার ভালো করে দেবে। প্রশ্ন নাম্বার না মিললে কিন্তু উত্তরে যেটা নাম্বার দিতে শিক্ষকের অসুবিধা হয়, সেজন্য তোমরা উত্তর করার সময় অবশ্যই নাম্বারগুলো ঠিক করে দেবে। প্রত্যেকটি উত্তরের পয়েন্ট করে করে উত্তর লেখার চেষ্টা করবে। ভূগোলে ছবি দিতেই হবে, ছবির জন্য একটু বাড়িতে প্র্যাকটিস করবে। ছবিগুলো কিভাবে ছবিগুলো আঁকবে, সেক্ষেত্রে কোন জায়গায় কোনো কোনো জায়গায় একটু ম্যাপও দিতে হয়, সেই ম্যাপগুলো আঁকার চেষ্টা করবে, প্র্যাকটিস করবে। আর বড় প্রশ্ন মোটামুটি এগুলোর মধ্যে ইম্পর্টেন্ট আসতে পারে এবছর। তোমরা খাতায় লিখে রাখো, বইয়ে মিলিয়ে রাখো। তোমাদের পরীক্ষা ভালো হোক, আশা করি খুবই ভালো হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবে না।